স্যার আপনার টাকাগুলো পড়ে গেছে। সত্যি তো? স্যার দাঁড়ান, আমি উঠা দিতেছি। টাকাগুলো তো ময়লা হয়ে গেছে, টাকাগুলো পরিষ্কার করে স্যারকে উঠাই দিই। হ্যাঁ এখন ঠিক আছে, এবার স্যারকে টাকাগুলো দিয়ে দিই। স্যার এই নেন আপনার টাকা। সত্যি বোন, তুমি একটা ইমানদার মেয়ে। অন্য কেউ হলে হয়তোবা টাকাগুলো পেয়ে দিত না, নিয়ে চলে যেত। তোমার ভিতরে সততা আছে বলে তুমি আমাকে টাকাগুলো ফেরত দিলা। আচ্ছা, তুমি যদি কিছু না মনে করো তাহলে তোমাকে আমি এখান থেকে কিছু টাকা দিতে চাই। না স্যার, আমার টাকা পয়সা লাগবে না। আচ্ছা বোন, তুমি একটা কথা বলতো, যে সময় তোমাকে স্কুলে থাকার কথা সেই সময় এই সময় তুমি এখানে কি করতেছো? আর তোমার বাসা কোথায়? তুমি কি এখানে একা আইছো নাকি তোমার সাথে আর অন্য কেউ আছে? স্যার একটা কথা বলবো, আপনার যদি ফোন আছে আমি এক জায়গায় কল করি। ও আচ্ছা, তুমি কথা বলবা, তাহলে নাম্বারটা বলো আমাকে। 0197242। আচ্ছা ঠিক আছে, আমি কল দিচ্ছি। হ্যাঁ, রিসিভ করছে, কথা বলো। হ্যালো। হ্যাঁ, কে বলতেছো? হ্যালো ভাইয়া, আমি সোনিয়া। হ্যাঁ সোনিয়া, কি বলবি বল। বাবা অসুস্থ, তুমি কি কিছু টাকা দিয়ে আমি হেল্প করতে পারবা? দেখ সোনিয়া, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। দেখো ভাই, কিছু টাকা পয়সা যদি দিতে পারতা তাহলে আমি বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যেতাম। মেয়েটা তো প্রবলেমে আছে, এতগুলো টাকা পেয়েও আবার আমাকে ফেরত দিল। না, টাকাগুলো আমি রাখবো না, টাকাগুলো আমি মেয়েটাকেই দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে ভাই, যদি টাকা না দিতে পারো তাহলে আর কি বলবো, রাখি। আচ্ছা রেখে দিই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। নেন স্যার, আমার কথা বলা শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে ফোনে কথা বলতে দিছেন। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি চলে গেলাম। তোমাকে বললাম এখান থেকে কিছু টাকা নেওয়ার জন্য, তাও তো নিলা না। থাকো তাহলে তুমি, আমি চলে গেলাম। আল্লাহ, কি যে করি, ভাইয়ের কাছে তো টাকা পাইলাম না, টাকাগুলো যে কোথা থেকে ম্যানেজ করি। বাবাকে তো অনেকক্ষণ ধরে ওইখানে বসা রেখে দিয়েছি, যাইতে দেখি বাবার কাছে। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, মেয়েটা বললো ওনাদের নাকি অনেক টাকার প্রয়োজন, আবার এই টাকাগুলো পেয়েও আমাকে ফেরত দিল। যাই হোক, মেয়েটাকে দেখি ফলো করি, দেখি মেয়েটা কোথায় যায়। ওই তো মেয়েটাকে দেখা যাচ্ছে, দেখি তো যাই, দেখি মেয়েটা পিছিয়ে পিছিয়ে। মেয়েটা কোথায় গেল? এখনো আসলো না, কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে পারলো কি না। বাবা। কিরে মা, তুই আইসস, কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে পারলি? না বাবা, ভাইয়ার কাছে কল দিয়েছিলাম, ভাইয়া টাকা পয়সা দিতে রাজি হয় নাই। আমার সাথে আরো ফোনে অনেক খারাপ ব্যবহার করছি। ভাইয়াকে তোমার অসুস্থতার কথা বলছিলাম, তারপরেও টাকা দিতে রাজি হলো না। মেয়েটার বাবা এত অসুস্থ আর এতগুলো টাকা পেয়েও তারপর আমাকে ফেরত দিল। না, মেয়েটাকে যেভাবে সাহায্য করতে হবে আমাকে। মারে, তুই কোনো টেনশন নিস না, উপরে আল্লাহ আছে, আল্লাহর উপরে বিশ্বাস রাখ, একটা না তো একটা ব্যবস্থা হবেই। যাই তো ওদের কাছে, গিয়ে দেখি কোনোভাবে একটু হেল্প করতে পারি কিনা। স্যার আপনি এখানে? দেখো, তুমি যখন আমার ফোন দিয়ে কথা বলছিলা তখন কিন্তু আমি তোমার সব কথা শুনে ফেলছি। আরে মা, এই ছেলেটা আবার কে? আরে বাবা, তোমাকে বলছিলাম যে ভাইয়ার কাছে কল দিছিলাম, এই যে এই স্যারের ফোন দিয়ে আমি ভাইয়ার কাছে কল দিছিলাম। ও মা, বুঝতে পারলাম তাহলে। আচ্ছা বোন, তোমাকে একটা কথা বলি, তুমি যদি কিছু না মনে করো তাহলে তুমি এই টাকাগুলো রেখে দিতে পারো। স্যার দেখেন, আমি কারো দয়া আর আমার বাবার চিকিৎসা করতে চাচ্ছি না। দেখো বোন, আমরা কিন্তু মানুষ, আর মানুষ হয়ে কিন্তু মানুষকে আমরা সাহায্য করব, আর তুমি এটাকে দয়া ভেবো না। আচ্ছা বাবা তো অনেক অসুস্থ, টাকাগুলো কি নিবো নাকি নিবো না? আরে বোন, তুমি এত কি ভাবতেছো? নাও, টাকাগুলো রেখে দাও। হ্যাঁ স্যার, আমি টাকাগুলো নিতে পারি, কিন্তু দয়া হিসাবে না, ধার হিসাবে। আচ্ছা ঠিক আছে বোন, তুমি তাহলে টাকাগুলো ধার হিসেবে রেখে দাও। টাকাগুলো নিয়ে তুমি আগে তোমার বাবার চিকিৎসা করাও, ঠিক আছে? আর সময় বুঝে তুমি আবার আমার টাকাগুলো আমাকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি টাকাগুলো নিতে পারি। আচ্ছা, এখানে তো অল্প কিছু টাকা আছে, দাঁড়াও। তোমার বাবার চিকিৎসা করতে তো মনে হয় আরো টাকা লাগবে। এই নাও, এই টাকাগুলো রেখে দাও, এই টাকাগুলো দিয়ে তুমি তোমার বাবার চিকিৎসা করায়ও। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি টাকাগুলো নিতেছি। বোন, তুমি তাহলে কাকাকে নিয়ে ডাক্তারের কাছে যাও, আমি চলে গেলাম। কাকা, আমি চলে গেলাম। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলছো, উপরে একজন আল্লাহ আছে, উনি সবই দেখে। চলো এখন তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। বন্ধুরা, মানুষের বিপদে পাশে এসে দাঁড়ান, দেখবেন নিজেকেও অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।